জীবনরেখা নাকি মরণ ফাঁদ? তো এই রাস্তার যে এই অবস্থা, কিভাবে যাতায়াত করেন? ও তো গাতা হইয়া রয়েছে, গাড়ি আস্তে আস্তে যাওয়ার লাগে, আর নলে ফাল্টি খাইব রাস্তা। এই সড়কে প্রতিদিন, এমনকি টানা বর্ষার কারণে এই সড়কে সববাহী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত দীর্ঘ সময় কাদায় আটকে থাকছে। জীবনরেখা নাকি মরণ ফাঁদ? আপনাদের দেহের হৃদস্পন্দনে কোথাও যদি সামান্যতম ব্লকেজ আসে, তবে স্বাভাবিকভাবেই হৃদস্পন্দনের ঝুঁকি থাকে। আর সেই ঝুঁকি যখন হয় রাজ্যের একেবারে জীবনরেখা বা লাইফ লাইন যেটাকে বলা হয়, অর্থাৎ জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের যখন এই হাল হয়, তখন স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থার হার্ট অ্যাটাকটাও কি স্বাভাবিক নয়? কেন এই কথা বলছি? আপনাদের হয়তো মনে আছে 2020 সাল, একদিকে অতিমারি, ঠিক অন্যদিকে সেই 2020 সালে একেবারে ভার্চুয়ালি ত্রিপুরা রাজ্যের জন্য ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 9টি বিকল্প জাতীয় সড়কের। ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর একমাত্র জাতীয় সড়ক বা লাইফ লাইন ছিল NH-44, যোগাযোগের একমাত্র জাতীয় সড়ক। কিন্তু 2020 সালে একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি ভার্চুয়ালি ঘোষণা দিয়েছিল ত্রিপুরা রাজ্যের উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য 9টি জাতীয় সড়কের, যার প্রকল্পের ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল 2752 কোটি। এবং তার মধ্যে একটি অন্যতম সড়ক হলো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি NH-108B। এবং আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছেন, গাড়ি আসছে, একেবারেই ঝুঁকি নিয়ে গাড়ি আসছে, এবং একটি ছবি স্পষ্ট দেখাবো কিভাবে গাড়ির চাকা এই বেহাল রাস্তায় ফেসে গেছে। 2020 থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজ শুরু হয়েছে, বিভিন্ন সড়কের 9টি জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের গতি 2026-এ কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই চিত্রটা সরেজমিনে নিউজ টুডে আপনাদের দেখাচ্ছে। একবার আমার ক্যামেরায় যে রয়েছে মৃদুলকে বলবো সেই ছবিটা দেখাতে, যে জাতীয় সড়ক NH-108B অর্থাৎ আগরতলা খোয়াই সড়কের এই মুহূর্তে কি চিত্র রয়েছে। অনেকটাই জীবনরেখা নয়, বরঞ্চ মরণ ফাঁদ বলা যায়। যেখানে রয়েছে দীর্ঘক্ষণ ধরেই কিন্তু তারা এই মাল গাড়িটিকে এই খানাখন্দর থেকে সরানোর চেষ্টা করছে। একটু জানার চেষ্টা করব, আচ্ছা দাদা, এই যে গাড়িটা আটকে আছে, এই যে রাস্তা, কতদিন ধরে আপনারা কি প্রত্যেকদিন এই রাস্তায় যাতায়াত করেন? হ্যাঁ, প্রত্যেকদিন যাই। তো এই রাস্তার যে এই অবস্থা, কিভাবে যাতায়াত করেন? ও তো গাতা হইয়া রয়েছে, গাড়ি আস্তে আস্তে যাওয়ার লাগে, আর নলে ফাল্টি খাইব রাস্তা ভীষণ খারাপ। ওই গাতাটি যদি একটু ইয়া করে দেয়, মানে ইট দিয়ে পাথর দিয়ে মিলে দেয়, গাড়ি চলবো। রাস্তা সংস্কার করলে স্বাভাবিকভাবে হয়তো কিছুটা চলতে পারে, এমনটাই বক্তব্য যারা এই বেহাল রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। NH-108B শুধুমাত্র এর আগের যে ছবিগুলো তুলে ধরলাম সেখানেই শেষ নয়। এই NH-108Bর বর্তমান কি অবস্থা তার আরো জ্বলন্ত উদাহরণ আজকে খোদ মন্ত্রী বাহাদুরের গাড়ি ফেসে গেল এই কর্দমাক্ত NH-108তে। উন্নত যোগাযোগ ব্যবস্থা যে শুধু সাধারণ মানুষের চাহিদাই নয়, এই যোগাযোগ ব্যবস্থা যে জরুরি নেতা মন্ত্রীদের জন্য, সেটাই যেন আরো একবার প্রমাণ করলো আজকে NH-108Bতে মন্ত্রীর ফেসে যাওয়া।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারির বক্তব্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে বর্তমানে জাতীয় সড়ক রয়েছে 850 কিলোমিটার এবং গত 6 বছরে নতুন জাতীয় সড়ক যুক্ত হয়েছে 300 কিলোমিটার। 2015 থেকে 2020 পর্যন্ত 365 কোটি টাকা ব্যয় করে জমি অধিগ্রহণের কাজ হয়েছে এবং তারপরেই 2020 সালের 27 অক্টোবর সেই সন্ধিক্ষণ যখন ভার্চুয়ালি ঘোষণা দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য 9টি জাতীয় সড়কে, যার মধ্যে একটি অন্যতম প্রধান জাতীয় সড়ক এই NH 108B অর্থাৎ আগরতলা খোয়াই জাতীয় সড়ক। বলা হচ্ছিল এই আগরতলা খোয়াই জাতীয় সড়ক অর্থাৎ 108B ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দেবে এবং উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েও বলা হচ্ছিল এই 108Bকে। বলা হচ্ছিল নেপাল, মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে অন্তর্দেশীয় জাতীয় সড়ক হিসেবে পরিবর্তিত হবে এই NH 108B এবং এই NH 108B বিকল্প জাতীয় সড়ক হিসেবে ত্রিপুরা রাজ্যের ইতিহাস পর্যটন মানচিত্রকে আরও উন্নত করবে এবং কর্মসংস্থান বাড়িয়ে তুলবে। বলা হচ্ছিল এই NH 108B ঊনকোটি এবং আগরতলা বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে, যাতে করে পর্যটনের উন্নয়ন এবং যোগাযোগ আরও দ্রুততর হবে। বলা হচ্ছিল এই NH 108B অন্তর্দেশীয় জাতীয় সড়কে পরিণত হলে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত হবে যে ত্রিপুরা রাজ্যের কর্মসংস্থান এবং উন্নত যোগাযোগের জন্য গোটা দেশে একটা পরিচিত নাম হবে। কিন্তু এই যে NH 108B গত 6 বছরে তার বাস্তব চিত্রটা কি, তার যে সড়ক নির্মাণের কাজ সেই নির্মাণ গতি কোথায় দাঁড়িয়ে রয়েছে। এই NH 108B 3টে প্যাকেজে নির্মাণ করার কথা ছিল। এই NH 108B দৈর্ঘ্য হচ্ছে 38.80 কিলোমিটার এবং যার জন্য প্রকল্পের ব্যয় বরাদ্দ ছিল 480.19 কোটি টাকা। 3টে ফেজে এই NH 108Bর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই NH 108B NHICDL এর তত্ত্বাবধানে সিপটেক কোম্পানির হাত ধরে কাজ শুরু হলেও পরপর 4টে কোম্পানি এর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থেকেও মাঝপথে কোনো অজানা কারণে কোম্পানিগুলি সরে যায় এবং আজ 6 বছরেও এই NH 108Bর যা অবস্থান তা কিন্তু একেবারে বেহাল এবং মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় খবর হয়েছে, বিভিন্ন সময় আমরা নিউজ টুডেও খবর করেছি, এমনকি গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন এই নিয়ে সার্বিক বিষয় জানানো হয়েছে কেন্দ্র সরকারকে, ছবি পাঠানো হয়েছে কেন্দ্র সরকারকে। সবটুকুই বোঝা গেল যে রাজ্য সরকারের তরফে চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই চেষ্টাটা কতদিন? এই যে জীবনরেখা বা লাইফ লাইন যে জাতীয় সড়ককে বলা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে, এই NH 108B অর্থাৎ আগরতলা খোয়াই জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক ধরে প্রতিদিন মানুষ এখানে অফিস চলাচল করে, স্কুল কলেজ একেবারে আগরতলা শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জুড়ে যান চলাচল করে, তারা প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে চলাচল করে সরাসরি প্রত্যেকটা ছবি একেবারে সরেজমিনে মাঠে নেমে কিন্তু নিউজ টুডে আপনাদের দেখিয়েছে। এই সড়কে প্রতিদিন এমনকি টানা বর্ষার কারণে এই সড়কে সববাহী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত দীর্ঘ সময় কাদায় আটকে থাকছে। এবারে বক্তব্য হলো কেন্দ্র সরকারকে ছবি পাঠানো হয়েছে,
কিন্তু কেন্দ্র সরকার যতদিন পর্যন্ত না সঠিক ব্যবস্থা নেন ততদিন কি এই আগরতলা খোয়াই জাতীয় সড়কে যারা যান চলাচল করছেন তাদের কি ঝুঁকি নিয়েই চলাচল করতে হবে? এই আগরতলা খোয়াই জাতীয় সড়ক যে মরণ ফাঁদে পরিণত হয়েছে, সে ফাঁদ থেকে উত্তরণের জন্য দ্বিতীয় কোনো বিকল্প ভাবনা কি ভাববেন রাজ্য সরকার? যা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি বড় প্রশ্ন। এই জাতীয় সড়কের নির্মাণ কাজ করার কথা ছিল শুখা মরশুমে, অর্থাৎ উইন্টার সিজনে, কিন্তু উইন্টার সিজনে কোনো ধরনের কাজ না করে বর্ষার মরশুমে খানিকটা কাজ করলেও টানা বর্ষণের কারণে এই যে NH 108B অর্থাৎ আগরতলা খোয়াই জাতীয় সড়ক কর্দমাক্ত হওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এমনকি আজকের সরেজমিনে প্রতিবেদন করতে এসেও আমরা দেখালাম যে কিভাবে ভারী গাড়ির চাকা ফেঁসে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকছেন, সেখানে যাত্রীবাহী গাড়িগুলো একই ঝুঁকি নিয়ে চলাচল করছে। এবারে প্রশ্ন হলো, এই ঝুঁকি থেকে উত্তরণের জন্য শুধু কেন্দ্র সরকারকে ছবি পাঠিয়েই কি দায়িত্ব খালাস রাজ্য সরকারের, নাকি কোনো বিকল্প ভাবনা রাজ্যের মানুষের জন্য এবং এই বেহাল NH 108B কে দ্রুততর সংস্কারের জন্য ভাববেন রাজ্য সরকার? নিউজ টুডের কিন্তু আজকে এই প্রশ্ন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের সড়ক পরিবহন মন্ত্রী এবং সার্বিক প্রশাসনের কাছে সাধারণ মানুষের হয়ে একটাই, আর কতদিন এই জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়ে থাকবে, আর মানুষকেই বা কতদিন ঝুঁকি নিয়ে এই সড়কে চলতে হবে? ক্যামেরায় মৃদুল চক্রবর্তীর সঙ্গে চন্দ্রিমা সরকারের রিপোর্ট, নিউজ টুডে।